আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি প্রবাসী ভাইরা সকলেই আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বর্তমানে সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয় হচ্ছে রোকসাতুল আমেল খুরুজ নেহাই। রোকসাতুল আমেল খুরুজ নেহাই এটা মূলত কি? রোকসাতুল আমেল খুরুজ নেহাই যদি আপনার থাকে সেটা কিভাবে চেক দিবেন, এবং যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা থেকে বাঁচার উপায় বা এটার সমাধান কি? ইনশাল্লাহ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের আশেপাশে যারা সৌদি আরব প্রবাসী ভাইরা রয়েছেন তাদের কাছে শেয়ার করে দিবেন। এবং এই টিকটক অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। আগের যে অ্যাকাউন্টটা ছিল আজহাসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের, সেটি দুর্ভাগ্যবশত ব্যান হয়ে গিয়েছে। এখন থেকে তথ্য সেবা এই টিকটক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো এখন আসেন আলোচনায়। রোকসাতুল আমেল খুরুজ নেহাই এটা মূলত কি, এটা কিভাবে কফিলরা বর্তমানে এটা বানাচ্ছে বা এই সিস্টেমটা কি? এটা সিস্টেমটা হচ্ছে বর্তমানে যাদের 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘমেয়াদী যাদের ইকামা করা হচ্ছে তাদের একটা সাদাত পিন, এই সাদাত পিন থাকে সবারই। ইকামা যখন বানায় এই একটা সাদাত পিন থাকে, এই পিনটা ক্যান্সেল করে এই ইকামাটা বানানো হয়। তো এই পিনটা যখন আপনি ক্যান্সেল হবে, এটা কীভাবে চেক দিবেন? আপনার চেক দেওয়ার অপশন হচ্ছে আপনি জাওয়াজাতের যে ওয়েবসাইট আছে আপনি সেখানে গিয়ে আপনি নিজেই চেক দিতে পারেন। যদি একান্তই আপনারা না চেক দিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেক দিয়ে দিতে পারবো। সেখানে মালগি লেখা আসবে অথবা ক্যান্সেল লেখা আসবে, অর্থাৎ আপনার সাদাত পিনটা ক্যান্সেল করে ইকামা বানানো হয়েছে। এটা পরবর্তীতে গিয়ে আর কোনো নতুনভাবে ইকামা বা কাফালা এইগুলো হওয়ার কোনো সুযোগ নেই। এখন আসেন, এটা যদি আপনার থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার সমাধান কি? এই জন্য যখন কোনো কফিল আপনার 2 বছর 3 বছর বা দীর্ঘমেয়াদী আকামা বানাবে, তখন সাথে সাথে আপনি এটা অবশ্যই চেক দিয়ে নেবেন যে এটা মালগি ইকামা কিনা, এটা রোকসাতুল আমেল খরুজ নেহাই কিনা। যদি সাথে সাথে আপনি চেক দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খুব দ্রুত হলে তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা সমাধান করার মতো ওয়ে থাকতে পারে কফিলের কাছে। আর যদি আপনি লেট করে ফেলেন তাহলে কোনোভাবে কোনো ওয়ে থাকবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনার রুখসাত আমেল খুরুজ নেহাই লাগানো হবে তাহলে অবশ্যই ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি এক্সিট নিয়ে আপনি দেশে চলে যাবেন। যদি আপনি ইকামার মেয়াদ থাকা অবস্থায় এক্সিট নিয়ে দেশে চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় নতুন ভিসা দিয়ে আসতে পারবেন। আর যদি ইকামার মেয়াদ থাকা অবস্থায় দেশে না যান, ইকামার মেয়াদ শেষ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ওয়ে নাই, কোনোভাবে কাফলা হওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। এবং এটা বৈধ হতে গেলে বিশেষ করে এখন প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে এটা বৈধ উপায় খুঁজতে গিয়ে, এটা বৈধ হওয়ার উপায় খুঁজতে গিয়ে। তো এই জন্য এটা বৈধ হওয়ার আপাতত কোনো ওয়ে নেই। এই জন্য প্রবাসী ভাইরা সকলেই সতর্ক থাকবেন এই বিষয়টি নিয়ে। তো প্রবাসী ভাইরা আশা করি সকলেই রুখসাতুল আমেল খুরুজ নেহাই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।